পেস্ট করা হয়ে গেলে আপনারা জাস্ট এক্সট্রাক্ট ইমেল এইখানে এই বাটনটিতে ক্লিক করে দিবেন। এক্সট্রাক্ট ইমেল অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর আপনারা জাস্ট দেখতে পাচ্ছেন যে এখানে আমার এই ইমেলগুলো চলে এসেছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ইমেল মার্কেটিংয়ের মাধ্যমে আপনার বিজনেসকে প্রসারিত করে নিতে পারেন। আপনি ইমেল কালেক্ট করে তাদেরকে মেইল করার মাধ্যমে আপনি আপনার প্রোডাক্ট কিংবা আপনার ইউটিউবের ভিডিও সম্পর্কে দর্শকের কাছে প্রচার করতে পারেন। তো আপনার প্রোডাক্ট কিংবা ভিডিও সম্পর্কে দর্শকের কাছে প্রচার করার জন্য সর্বপ্রথম আপনাকে ইমেল কালেক্ট করতে হবে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে হাজার হাজার ইমেল কালেক্ট করবেন এক ক্লিকেই। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, আপনারা যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। বন্ধুরা, আপনারা মোবাইল থেকে জিমেল অ্যাকাউন্ট কালেক্ট করার জন্য একটি সূত্র প্রয়োগ করতে হবে। তো এই সূত্রটি হচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি দুটি লাইন লিখে রেখেছি আপনাদের বোঝানোর জন্য। তো যেখানে শুরুতেই আমি লিখে রেখেছি নিচ প্লাস লোকেশন প্লাস ইমেল @gmail.com। তো এখানে নিচ বলতে আমি কি বুঝিয়েছি সেটি বোঝানোর জন্য আমি দ্বিতীয় লাইনে একটি লেখা লিখেছি, যেখানে লিখেছি স্টুডেন্ট প্লাস ঢাকা প্লাস ইমেল @gmail.com। তো এটি যদি আমি একটু বিস্তারিত আরও খোলসাভাবে আপনাদেরকে বুঝিয়ে দিই, সেটা হচ্ছে যে নিচ অর্থে হচ্ছে যে আপনি কোন পেশাজীবীর জিমেল কালেক্ট করতে চাচ্ছেন সেটা এখানে লিখতে হবে। তারপর হচ্ছে প্লাস লোকেশন, যে প্রথম লাইনে আপনি দেখতে পাচ্ছেন লোকেশন, দ্বিতীয় লাইনে আমি এখানে ঢাকা লিখে রেখেছি। তো এখানে লোকেশন ব্যাপারটি হয়তো সবাই জানেন যে আপনারা যেই লোকেশনের ফোন এই ইমেল অ্যাকাউন্ট কালেক্ট করতে চান সেই লোকেশনটি এখানে লিখে দিন। তারপর হচ্ছে প্লাস দিয়ে এই ব্যাপারটি কমন থাকবে ইমেল @gmail.com। এই লেখাটি প্রত্যেকটা নিচের সাথে বা প্রত্যেকটা লোকেশনের সাথে এই লেখাটি কমন লিখে আপনারা গুগলে সার্চ দিবেন। তো আমি এই লেখাটি কপি করে নিচ্ছি, নিয়ে আমি এটি গুগল ক্রোমে সার্চ করবেন। তো আমি সার্চ করে দিলাম। তো গাইস, এখানে সার্চ করার পরে এরকম একটি ইন্টারফেস আপনারা পেয়ে যাবেন। এখানে আসার পরে আপনাদের এখান থেকে শুরুতেই এই সাইটটাকে ডেস্কটপ মোড করে নিতে হবে। অবশ্যই ডেস্কটপ মোড করার জন্য 3 লাইন অপশনে ক্লিক করে দিবেন। 3 ডট অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে পেয়ে যাবেন ডেস্কটপ সাইট, এখানে টিক মার্ক করে দিবেন। ওকে গাইস, আমার ফোনটি এখন ডেস্কটপ মোড হয়ে গেল। তো ডেস্কটপ মোড করে নেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এখানে হাতে গোনা মোট 8-10টা ওয়েবসাইটের লিঙ্ক চলে এসেছে, কিন্তু এখানে হাতে গোনা 10টা লিঙ্ক থেকে আমরা বেশি একটা ইমেল কালেক্ট করতে পারবো না। তো আমরা চাই এখানে যাতে অনেকগুলো 100-100-র মতো কোনো লিঙ্ক আসুক। এটি করার জন্য আপনারা জাস্ট এখানে কর্নারে একটি সেটিংস অপশন পেয়ে যাবেন, জাস্ট ওখানে ক্লিক করে দিবেন। সেটিংসে ক্লিক করে দেওয়ার পর আপনারা এরকম একটি ইন্টারফেস পেয়ে যাবেন। জাস্ট শুরুতেই লেখা রয়েছে সব সেটিংস, দেখুন এখানে ক্লিক করে দেবেন। ঠিক এরকম একটি ইন্টারফেস পেয়ে যাবেন। তো এখানে শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতি পৃষ্ঠার ফলাফল নামের একটি অপশন আপনারা এখানে পেয়ে যাবেন। এই যে অপশনটি দেখতে পাচ্ছেন যে এখানে শুরুতে রয়েছে, আপনি এখানে 10টি পেজ ওয়েবসাইট শো করাতে পারেন, 20টি বা 30টি 40টি 50টি বা সর্বোচ্চ 100টি পর্যন্ত পেজ আপনারা এখানে শো করাতে পারেন। তো এখান থেকে আপনাদের 100টি পেজ শো করানোর জন্য যেখানে রয়েছে 100 পেজ, এই যে এখানে আপনাদের ক্লিক করে দিতে হবে। তো আমি এখানে ক্লিক করে দিলাম। এখানে চলে আসার পর আপনারা সেভ করে দেবেন। সেভ করার জন্য একটু নিচে আসার পরে দেখতে পাবেন যে সেভ করুন নামের একটি অপশন আপনারা পেয়ে যাবেন। তো জাস্ট এখানে ক্লিক করে আপনারা পেজটাকে সেভ করে দেবেন। সেভ করার জন্য এখানে ওকে টিপ দিবেন। তো ওকে গাইস, এখন আপনারা এখানে দেখতে পাবেন 100টি ওয়েবসাইট এখানে আপনাদের সামনে শো করবে। অর্থাৎ 100টি ওয়েবসাইট থেকে আপনারা অবশ্যই অনেকগুলো ইমেল একসাথে কালেক্ট করতে পারবেন। তো এখন ইমেল কালেক্ট করার জন্য আপনাদের যে কাজটি করতে হবে, এখান থেকে এই টেক্সটগুলোকে কপি করে নিতে হবে। তো কপি করার জন্য এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে জাস্ট সিলেক্ট অল আপনারা করে দেবেন। তো সিলেক্ট অলের পর করার পরে আপনারা জাস্ট এখানে কপি করে দিবেন। তো বন্ধুরা, এই লেখাগুলো থেকে ইমেলগুলোকে এক্সট্রাক্ট করতে হলে আপনাদেরকে নতুন একটি ওয়েবসাইটে যেতে হবে, যেখানে গিয়ে এই লেখাগুলোর মধ্য থেকে ইমেলগুলোকে এক্সট্রাক্ট করে নিয়ে আসতে হবে। তো এটির জন্য আমি অন্য একটি ওয়েবসাইটে চলে যাব। তো ইমেলগুলোকে এক্সট্রাক্ট করার জন্য আমি নতুন একটি ট্যাব নিয়ে নেব। নতুন একটি ট্যাব নেওয়ার জন্য এখানে প্লাস আইকনটিতে ক্লিক করে দেব। তো প্লাস আইকনটিতে ক্লিক করার পর আমার নতুন একটি ইন্টারফেস চলে আসবে। জাস্ট এখানে আপনারা সার্চ বারে লিখবেন, সার্চ বারে আপনারা ইমেল এক্সট্রাক্টর লিখে সার্চ করবেন। ইমেল এক্সট্রাক্টর এই লিঙ্কটি আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চাইলে সেখান থেকে আসতে পারেন। তো আপনারা ইমেল এক্সট্রাক্টর লিখে সার্চ করার পরে আপনাদের সামনে এরকম কিছু ইন্টারফেস চলে আসবে, যেখানে আপনারা শুরুতে দেখতে পাচ্ছেন ইমেল এক্সট্রাক্টর ক্রোম ওয়েব স্টোর, তারপরে রয়েছে ইমেল এক্সট্রাক্টর ক্রোম ওয়েব স্টোর। তো জাস্ট আপনারা ওয়েব স্টোর এই লিঙ্কগুলোতে ক্লিক করবেন না। আপনারা মোবাইল দিয়ে কাজ করার জন্য এখানে নিচে পেয়ে যাবেন ইমেল এক্সট্রাক্টর অনলাইন এক্সট্রাক্টিং এনি ইমেল অ্যাড্রেস ইমেল চেকার। জাস্ট এই ওয়েবসাইটটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে। ইমেল এক্সট্রাক্টর অনলাইন টুল ফর এক্সট্রাক্টিং এনি ইমেল অ্যাড্রেস।
এখানে আপনারা ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো যেখানে আপনারা একটি খালি বক্স অপশন পেয়ে যাবেন। তো এখানে আপনাদের ওই লেখাগুলোকে পেস্ট করে দিতে হবে। তো পেস্ট করার জন্য আপনারা জাস্ট এখানে ক্লিক করে রাখবেন, তারপরে পেস্ট লেখা আসবে, তো এখান থেকে পেস্ট করে দিবেন। তো লেখাগুলোকে পেস্ট করা হয়ে গেলে আপনারা জাস্ট এক্সট্রাক্ট ইমেল এই বাটনটিতে ক্লিক করে দিবেন। তো এক্সট্রাক্ট ইমেল অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর আপনারা জাস্ট দেখতে পাচ্ছেন যে এখানে আমার ইমেলগুলো চলে এসেছে। দেখতে পাচ্ছেন অনেকগুলো ইমেল অ্যাকাউন্ট এখানে চলে এলো। ইমেল অ্যাকাউন্টগুলোকে এখান থেকে আপনারা জাস্ট কপি করে একটি নোটপ্যাডে রেখে দেবেন। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। তো বন্ধুরা, পরবর্তীতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই ইমেলগুলোতে আপনারা মেল সেন্ড করবেন মেলচিম্প অ্যাকাউন্ট ক্রিয়েটের মাধ্যমে। আপনার ভিডিওগুলোকে বা আপনি যদি কোনো বিজনেস করে থাকেন আপনার প্রোডাক্টকে কীভাবে এই মেইলে সেন্ড করবেন। তো সে সম্পর্কে থাকছে পরবর্তী ভিডিওতে। সেই ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।